বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটা একটু অন্য রকমের। আজকের ভিডিওটা কোনো স্কিন কেয়ারের জন্য নয়। আজকের ভিডিওটা একটু রান্নার ভিডিও। মানে ব্যাঙ্গালোরে খুব ঠান্ডা ঠান্ডা পড়েছে আর খুব বৃষ্টি বৃষ্টিও হচ্ছে। কদিন ধরে একটু রোদ ঝলমলে রয়েছে বটে, বাট ঠান্ডা রয়েছে। তো খুব গরম গরম মানে নুডল খাওয়ার মন করেছে। আর আমি এমনি নুডল মশলা দিয়ে খেয়ে নিলাম, ওসব না। আমার হচ্ছে একদম ভরপুর সবজিওয়ালা নুডল চাই। নুডল তার থেকে একটু কম হোক, কোয়ান্টিটিতে কম হোক, বাট আমার সবজিওয়ালা নুডল চাই। তো একেবারে বাড়ির সকলের জন্যই আজকে আমি নুডল বানাবো সবজি টবজি দিয়ে। তো আর আজকে তোমার প্রোটিন হিসাবে সোর্সটা হচ্ছে টোফু। তো সেই টোফু দিয়ে আমি বানাবো। তো ভাবলাম আমি যেভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরকে দেখাই। তোমাদের যদি ভালো লাগে তোমরাও বানাতে পারো গো। চলো তাহলে আর বেশি কথা বলবো না। চলো আমরা তাহলে শুরু করি বানানো। চলো তাহলে দেখা হচ্ছে রান্নাঘর। এবার শুরু করছি রান্নাটা। আমি খুব কম তেলেই রান্না করি জেনারেলি। সপ্তাহে একদিন একটু হয়তো বাড়িতে বানানো নি একটু তেল মানে রিচ খাবার খেলাম, বাট জেনারেলি আমি অল্প তেলেই রান্না করি। আর যে দেখলেই তো কতটা তেল দিলাম। আর ওইটুকু তেলে রান্না করা মানে হচ্ছে সামনে দাঁড়িয়ে থেকে রান্না করতে হবে, নাহলে তো একেবারে মানে লেগে পুড়ে একাকার। তো যাই হোক, এবার আস্তে আস্তে সব সবজিগুলো দেবো। কেন, আমার তো যেটা বললাম তোমাদের প্রথমেই যে আমার সবজি না হলে চলে না। তো ওই ক্যাপসিকাম, গাজর, বিট, তারপর তোমার ব্রোকলি, এইসব এতগুলো সবজি। আর সবজিগুলো তো একটু ভাজো ভাজো করবো, কেন নাহলে একটা কাঁচা গন্ধ তো মানে খেতে গেলে পাওয়া যাবে। তো সেই জন্য আর কি একটু ভাজো ভাজো করবার জন্য আর কি একটুখানি নাড়ছি। আর এরপরে ঢেকে দিলাম কমিয়ে দিয়ে, কেন না নাহলে তো পুড়ে যাবে। তো এবার একটু জল দিয়ে ফোটাচ্ছি। ওপর দিকে আবার ব্রাসেলস স্প্রাউট আর এই কর্নটা একটু সেদ্ধ করে নিয়ে আবার একটা তাওয়াতে শ্যালো ফ্রাই করলাম। এবার আমি এই যে বেজিল, গার্লিক আর পিনাট এই দিয়ে একটা পেস্তো বানাবো। আমি জেনারেলি এতে চিজ দিই, কিন্তু কীরকম চিজ বলো তো? ভিগান চিজ দিই। আজকে ভিগান চিজটা বাড়িতে নেই, তাই জন্য দিইনি। তো এই তারপরে টোফু, প্রথমেই যে তোমাদের বললাম আজকে প্রোটিনের সোর্স হবে টোফু। তো এই টোফুর সাথে সেদ্ধ করা নুডল, সেদ্ধ করা সবজি মিলিয়ে এই হলো। তো হ্যাঁ বন্ধুরা, এটাই ছিল আমার ডিনার, মানে এটাই বানালাম। তো এবার খাবো। আর ওই যে পেস্তোটা বানিয়েছিলাম, তো ওই সেদ্ধ করা তোমার সবজি, সেদ্ধ করা সবজি কেন বলছি বলো তো? ওইটুকু তেলে তো জাস্ট শ্যালো ফ্রাই করেছি। বাকিটা তো জল বলতে চিকেন স্টক ওই দিয়ে আর কি আমি সেদ্ধর মতো করে নিয়েছি। আর ওই তোমার টোফু আর হচ্ছে তোমার ওই পেস্তো যেটা বানিয়েছিলি, তো ওইটা দিয়ে আমি মেখে তারপরে ব্যাস ওটাই আমার ডিনার। তোমরা বানাতে পারো বাড়িতে। আশা করছি তোমাদের ভালো লাগবে খেতে। বিশেষ করে ব্যাঙ্গালোরের মতো যখন এখানে একটু একটু ঠান্ডা পড়েছে, ওটা যদি মানে জলে মানে কি বলতো, চিকেন স্টকের সাথে খাওয়া যায় বেশ সুপি নুডলের মতো, আরও ভালো লাগবে। তো বানিও তোমরা ঘরে যদি তোমাদের ভালো লেগে থাকে। আর খেয়ে বলো কেমন হয়েছে, কমেন্ট বক্সে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো তাহলে, হ্যাঁ বন্ধুরা, এইটুকুই। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততদিনের জন্য টাটা, ভালো থেকো।